হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে যে সমস্ত ছাগলরা গাভীন হয়ে থাকে অর্থাৎ প্রেগনেন্ট যে ছাগলগুলো তাদেরকে কি খাওয়াবেন। মোটামুটি যখন গাভীন হবে, যখন মিটিংটা হবে, তারপরে সপ্তাহখানেকের মধ্যে কোনো গরম জিনিস তাদেরকে খাওয়াবেন না। যেমন হচ্ছে খোল রয়েছে, বা এই যেগুলো রয়েছে ছোলা, মটর, গম, ভুট্টা, এগুলোর কিছু খাওয়াবেন না। প্লেন জিনিস খাওয়াবেন যেগুলো খেতে চাই। তারপরে এক সপ্তাহ পরে, মানে এগুলো হিট তো, এবার হিটের জন্য সেটা অন্যরকম কিছু হতে পারে। ঠিক আছে, তো এক সপ্তাহ পর যেগুলো আপনারা খাওয়াবেন, দেখুন একটা ছাগলের জন্য খুব বেশি দরকার হয় না, সারাদিনে হয়তো 100 গ্রাম খাওয়ালেই চলবে। ঠিক আছে, তো প্রথমে আমি একটু গ্লাসে জলে কিছুটা ছোলা নিয়ে নিলাম। যে জিনিসগুলো, যেমন ছোলার দামটা বেশি, ছোলাটা কম আপনি নিতে পারেন, বা এগুলো ডাইরেক্ট আপনি ইউজ করার থেকে এগুলোর যে ছিলকা কিনতে পাওয়া যায়, এই ছিলকাও কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, ছিলকা বা আধ ভাঙা। মটরটা একটু বেশি নেবো আমি, মটরটা যেহেতু সস্তা। ঠিক আছে, মটরটা 40 টাকা 50 টাকা কেজি, আর ছোলাটা 60 টাকা কেজি। তো মোটামুটি 1 কেজি করে কিনলে একটা ছাগলের অনেক দিন চলে যাবে। প্রায় 2 কেজি, মানে প্রায় 1 মাসের কাছাকাছি চলে যাবে। এটুকু করে দিয়ে তারপর গমটা বেশি দিবেন, গমটা 20 টাকা কেজি আছে, গমের দামটা কম। ঠিক আছে, গমটা দিয়ে দিলেন, দেখুন গ্লাসটা ভরে গেল। ঠিক আছে, এবার আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে ভুট্টা। আমার কাছে কয়েকদিন আগে মাঠ থেকে ভুট্টা তুলে নিয়ে এসেছিলাম। তো ভুট্টার দানা ছাড়িয়ে রেখেছিলাম। এগুলো ডাইরেক্ট খেতে পারে, বা আপনি এগুলো জলে দিয়েও খাওয়াতে পারেন। ঠিক আছে, তো এটা হলো ছাগলের সেরা খাবার। আমি আপনাদের ভিডিও বানাবো যখন এগুলো খায়, দেখবেন যে কিভাবে মজা নিয়ে খায় এগুলো। ঠিক আছে, তো ছোলা, মটর, খোলটা দিইনি, খোলটা আমি আলাদা ভিজাবো, নাড়ার সঙ্গে দেবো। আর এগুলো আমি আলাদা খেতে দিই, এই যেটা দেখাচ্ছি। মোটামুটি ঘন্টা 4-5 পরে, মানে এখন বাজছে আপনার 2টো 2:30, ঘন্টা মানে লাস্ট আমি খাবার দেবো 6টার দিকে। 4 ঘন্টা পরে এগুলো মোটামুটি ফুলে 1 গ্লাসের উপর দিয়ে উঠবে। তো তখন আমি এগুলো আলাদা খাওয়াবো, আর নাড়ার সঙ্গে কিন্তু খোলটা ভিজিয়ে রাখবো, খোলটা খাওয়াবো। আর এগুলো আপনারা এইভাবে বোতলে রাখলে সুবিধা হবে কি, যখন যেটা ইচ্ছা অল্প করে দিয়ে দিলেন, রেখে দিলেন। আর বারবার প্যাকেটে রাখলে খোলো, লাগাও, ঝামেলা। তার থেকে অনেক কাজটা ইজি করে নেওয়ার চেষ্টা করলে খুব ভালো হয়, মানে কাজ করতে মজা লাগে। আর যদি কাজটা আপনার করতে গিয়ে অনেকটা খাটনি লেগে যায়, তখন কিন্তু আপনার কাজটা ডেলি করতে ইচ্ছা করবে না। এবার আমি খোলটাও ভিজিয়ে নেব। দেখুন, ছোট একটা বোতলে আমি জল ভরে নেব। জল ভরে নেওয়ার পর বোতলটাকে সাইজ করে কেটে নিয়েছি। একটা ছাগলের জন্য এটুকু এনাফ। ঠিক আছে, এরপর আপনাদের যদি অনেক ছাগল থাকে, তখন সেটা বেশি পরিমাণে করতে হবে আপনাদের। একটা দুটো ছাগল থাকলে আপনারা এর মাধ্যমে করতে পারেন। এটুকু দিলেই এনাফ, এর বেশি দরকার নেই। কোনো জিনিসই কিন্তু বেশি খাওয়ানো কোনোটাই ভালো না। আপনি যদি ভাবেন যে খোল খাওয়ানো ভালো, তার মানে খোলটা বেশি করে খাইয়ে দিই, তাহলে যে খুব বেশি লাভ হবে তা কিন্তু না। ঠিক আছে, পরিমাণ মতো খাওয়াতে হবে। দেখুন এখনই ভিজে অনেকটা উঠে গেছে, প্রায় 1 গ্লাসের কাছাকাছি হবে। এগুলো আপনারা প্রেগনেন্ট ছাগলকে, বা যে সমস্ত ছাগল প্রেগনেন্ট ডেলিভারি হওয়ার পর বা দুধ দেয়, বেশি কম দেয়, তাদেরকে এগুলো খাওয়াতে পারেন। বা এগুলো খাসিদেরকে খাওয়াতে পারেন, খুব ভালো উপকার হয়। পাঠাদেরকে খাওয়াতে পারেন। ঠিক আছে।